গুড মর্নিং। আর এখন বাজে হচ্ছে সকাল 7:30। আর এখন আমি রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। কারণ আমি যাচ্ছি একটু ছেলের স্কুলে। তো সকালবেলা কিছুটা কাজ হয়েছে আর কিছুটা কাজ বাকি আছে। তো সব কাজ ফেলেই আমাকে যেতে হচ্ছে স্কুলে। তোমাদের কালকে যেমন বলেইছিলাম যে আজকের আমাদের স্কুলে একটা এক্সাম রয়েছে, এটা রাজ্য সরকারের একটা এক্সাম। আমার ছেলে সিবিএসসি বোর্ডেই পড়ে, কিন্তু এই এক্সামটা সবাইকেই দিতে হচ্ছে। আর এক্সামটার নাম হচ্ছে এনএএস, মানে হচ্ছে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে। তো এই এক্সামটা কম্পালসারি সবাইকে দিতেই হবে, সেই কারণে ওকে যেতে হচ্ছে। তো ওকে রেডি করাচ্ছি, পুরোটা রেডি করাইনি, রেডি করিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আর আমার শরীরটা খুবই খারাপ, তোমরা বুঝতেই পারছো। আমার প্রচণ্ড পরিমাণে সর্দি হয়েছে, আর সেই কারণে কথাটাও মনে হচ্ছে একটু নাকে নাকে হচ্ছে, তোমরা বুঝতে পারবে হয়তো। তো চলো ওকে একটু রেডি করিয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। ভাবলাম তোমাদের সঙ্গে আগে ইন্ট্রোটা শ্যুট করে নিই, স্টার্ট তো করি ব্লগটা। তো সেই জন্য আমি চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো সাথে থাকো আর দেখতে থাকো। এই চলে এসেছে, এখনো টাই মানে টাই পরানো হয়নি এখনো। আর প্যান্টও নিচে পরানো হয়নি, শুধু শার্টটা পরে ঘুরছে। তো ওকে ফুল রেডি করিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই দেখো, ওর জুতো ছোট হয়ে গেছে, ওই জন্য ওর দাদার জুতো পরিয়েছি। আর এই জুতোটা সবে একটা পলিশ করেছিলাম, তো এই জুতোটা দেখছি পায়ে হচ্ছে না, ওই জন্য এটা আর পলিশ করিনি। এটা 2020 সালে কেনা হয়েছিল, ওই যখন স্কুল স্টার্ট হবে হবে তখন কেনা হয়েছিল, এপ্রিল মাসে 2020। তো লকডাউনের জন্য, এপ্রিলে না, ওই ফেব্রুয়ারির দিকে কেনা হয়েছিল, সরি। তো লকডাউনের জন্য স্কুল তো হলো না, জুতো ছোট হয়ে গেল। এই সাবান দিচ্ছি হ্যান্ড ওয়াশ করার জন্য। স্কুলে তো হ্যান্ড ওয়াশ আছে, কিন্তু সবাই ইউজ করবে, সেই জন্য ওকে একটা সাবান দিয়ে দিচ্ছি। আর সাবানটা ইউজ করার পরে, মানে সাবানটা ইউজ করার পরে এই প্লাস্টিকে রাখতে বলে দিয়েছি। আর দিচ্ছি স্যানিটাইজার, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই দুটো দিয়ে দিলাম। আর মাস্ক পরে আর মাস্ক পরে ফেলেছে। তো চলো আমি মাস্কটা পরে নিই, আর স্কুলে গিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। যদি ভিডিও করতে পারি তো তোমাদের দেখাবো, আর না করতে পারলে আর দেখাতে পারবো না। পরে অন্য কোনো দিন ওদের স্কুলটা দেখিয়ে দেবো, দেখছি ভিডিও করতে পারি। তো চলো ওখানে গিয়ে দেখা হবে।
তো ছেলেকে দিয়ে এই সবে ফিরে চলে এলাম। আর এখন বাজে হচ্ছে 9টা। ও রিপোর্টিং টাইম ছিল 8:30। তো একে একে লাইন দিয়ে সবাইকে ঢোকাচ্ছিল, তো একটু দেরি হয়ে গিয়েছে। আর এই সবে বাড়ি ফিরলাম, আর ও ছুটি হবে 1টার সময়। আর আমাকে এখান থেকে বেরোতে হবে 12:30, তার মানে। তো তার আগে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করে নিতে হবে, সমস্ত কাজ করে নিয়ে তারপরে এখান থেকে বার হব। আর সবথেকে বড় কাজ হচ্ছে রান্নার কাজটা। সেই রান্নার কাজটা এখনও আমার হয়নি স্টার্ট করা। তো রান্নাটা করব, তার আগে সমস্ত কাজ সেরে স্নান করে পুজো করব, তারপরে রান্নার দিকে যাব। রান্না করে তারপরে বার হব। তো সমস্ত কাজবাজ সেরে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। ঝটপট কাজটা সেরে নিই, নাহলে টাইমের মধ্যে আমি একদম কোলাতে পারবো না। কাজ সেরে নিয়ে আবার আসছি। তো সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, আর আজকে আমি কি রান্না করেছি তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে করেছি মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘন্ট। আর এটা হচ্ছে কাটাপোনা মাছের মাথা নয়, ভোলা মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘন্ট করেছি। আর এখানে করেছি শাশুড়ি মায়ের জন্য গলা গলা ভাত। শাশুড়ি মায়ের যেহেতু দাঁত তোলা হয়েছে, সেই জন্য শাশুড়ি মায়ের জন্য এখানে গলা গলা ভাত করেছি। আর তো এটা হচ্ছে আমার ছেলের দুধ। আর এখানে করেছি ভোলা মাছের ঝাল আর নিম পাতা দিয়ে বেগুন ভাজা। এটা হচ্ছে বড় ভোলা যেটা আছে না, সেই বড় ভোলার ঝাল করেছি। পেঁয়াজ দিয়ে শাশুড়ি মা ঝাল খায় না। এটা হচ্ছে শুধু শুকনো লঙ্কা জিরে বাটা দিয়ে মাছের ঝাল করেছি। আর করেছি এখানে আমাদের জন্য চিকেনের ঝোল, মানে মাংসের ঝোল, এটা করেছি। তো এই হচ্ছে আজকের মেনু। কালকে যেহেতু বৃহস্পতিবার গেছে, আজকে একটু আইটেমটা বেশিই হয়েছে। আর তো এখানে আমাদের জন্য ভাত, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে আমার আজকের মেনু। আর এত সব রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, জানো তো। তো সমস্ত কাজবাজ সেরে আর এখন রেডি, ওই একই ড্রেস পরেই রেডি হয়ে গিয়েছি। কারণ ড্রেসটা সকালে পরেছিলাম, ভালোই ছিল, সেই জন্য আর ড্রেস চেঞ্জ করিনি, ওই ড্রেসটা পরেই রেডি হয়ে গিয়েছি। আর এবার যাব ছেলেকে আনতে। তো এখন বাজে হচ্ছে 12টা 20। তো 12:30টার সময় বেরোবো। তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে যাই, তখন এন্ড করেছিলাম আর কথা বলা হয়নি। রান্না করলাম, পুজো করলাম, চান করলাম, ঘর মুছলাম, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার শুধু ছেলে এলে ছেলেকে চান করাবো, চান করিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, দিলেই আমার কাজ শেষ মোটামুটি। তারপরে বিকেলে পড়তে বসানো আছে। এত সর্দি হয়েছে না, মানে কথা বলছি কষ্ট হচ্ছে, চোখ টোক যেন ফুলে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ যে প্রচণ্ড কষ্ট হচ্ছে শরীরে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। যাই হোক, নতুন নতুন ব্লগ শুরু করেছি, ডেলি ব্লগ দেবো ভাবি গো, কিন্তু আমার অনেক প্রবলেম আছে, প্রচুর প্রবলেম আছে। সবথেকে বড় প্রবলেম হচ্ছে আমার ফোনটা ভাঙা। দাঁড়াও দেখাচ্ছি। আমার ফোনটা আমার ফোনটা ছেলের কাছে আছে। আমার ফোনটা ভাঙা। ফ্রন্ট ক্যামেরাটায় কোনো কাজ হয় না, ব্যাক ক্যামেরায় কাজ হয়। আর সেই জন্য ব্যাক ক্যামেরায় কাজ হয় বলে কুকিং চ্যানেলটা কন্টিনিউ রাখতে পেরেছি। আর এই যে ফোনটায় আমি ব্লগ করছি, সেই ফোনটা হচ্ছে আমার ছেলের ফোন। তো ওর ফোনে সবসময় আমি হাত দিতে পারি না, কারণ ওর ক্লাস থাকে। সময় থেকে ওই চেয়ে চেয়ে নিতে হয়, রেগে যায়, একটু একটু চেয়ে নিই, নিয়ে ওই ফন্টে যখন কিছু কথা বলার থাকে, এখনও কাজ করছে, ওর পিডিএফগুলো আমার ফোনে নিয়ে ও কাজ করছে, আর ফোনটা নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। অনেক প্রবলেম। তারপরের প্রবলেমটা হচ্ছে ল্যাপটপের। ল্যাপটপ রয়েছে 3টে, একটা রয়েছে আমার ভাগনার কাছে, আর একটা আমাদের কাছে, আর একটা আমার ভাগনার কাছে, সেটা ওর অফিসের ল্যাপটপ। অফিসের ল্যাপটপ কিছু করা যাবে না, অফিসের ল্যাপটপে কোনো কিছুই হাত দেওয়া যাবে না, সেই জন্য অফিসের ল্যাপটপটা একদম সাইড করে রাখা আছে। আর ওর যে ল্যাপটপ, সেটা একদম কম দামি, 12,000 টাকার ল্যাপটপ মনে হয়, তাতে কি এডিটিং হয় বলো, সেটাও আবার পুড়ে গেছে। মানে এত লোড পড়েছে, পুড়ে গেছে। পুড়ে গিয়ে ও ব্যাটারিটা খুলে ফেলে দিয়েছে। ওটা প্লাগ গুজলে অন হয়, আর সুইচ অন করলে অন হয়, কারেন্ট চলে গেলে অফ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো ওটা একটা বড় সমস্যা। আর আমার ছেলের যে ল্যাপটপটা রয়েছে, ওর ল্যাপটপ হচ্ছে এডিটিংটা খুব একটা ভালো হয় না, তাই ওই টুকটুক করে এডিটিং হয়। তো ওর ল্যাপটপটা মাঝে মধ্যে নিয়ে যায়, মানে সোনা নিয়ে গিয়ে এডিট করে, আবার ওরটাতেও করে, এই করে করে সেই জন্য খুব একটা ভালো এডিট হয় না। আর একদিনে দুটো যে এডিট করব, ধরো কুকিংয়ের যেদিন কুকিং চ্যানেলে যেদিন ভিডিও দেওয়ার থাকে, সেই দিনকে যে ভিডিওটা দেব, ওই এডিটটা করতে গিয়ে আর ব্লগের এডিটটা করতে পারা গেল না। যেমন কালকে আমি যে ব্লগটা শ্যুট করেছি, সেটা আজকে দেওয়ার কথা, কিন্তু সেটা দেওয়া গেল না।
আমি আজকে যেটা শ্যুট করছি তোমাদের সঙ্গে সেটা হয়তো তোমরা পাবে একদিন পরে, মানে আজকে বার হচ্ছে শুক্রবার, তোমরা হয়তো এটা পাবে রবিবার। এইরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে, মানে কুকিং চ্যানেলের জন্য খুব প্রবলেম হয়ে যাচ্ছে, প্রতিদিন ব্লগটা আমি দিতে পারছি না। কারণ একটাই, ল্যাপটপের প্রবলেম, ফোনের প্রবলেম, সব দিক দিয়ে প্রবলেম। তো কিছু করার নেই, এইভাবেই চলতে হবে যতদিন না তোমরা আমার সঙ্গ দিচ্ছ। তোমরা আমার সাথে থাকলে আশা করি সমস্ত কিছুই কিনে ফেলবো আস্তে আস্তে। তো তোমরা একটু সাথে থেকো, পাশে থেকো, যাতে এগিয়ে যাই আমরাও হাউসওয়াইফ। আর সব থেকে বড় একটা ব্যাপার বলবো, আমি যা করছি লুকিয়ে লুকিয়ে করছি, হাজবেন্ডকে না জানিয়ে করছি। কারণ ও এইসব পছন্দ করে না, একদমই পছন্দ করে না। কুকিং চ্যানেল যখন করেছিলাম খুব আপত্তি ছিল, তবে পরে মেনে নিয়েছে। সেই আশাতে আবার এই চ্যানেলটাও আমি ওপেন করেছি, যে এটা হয়তো পরে মেনে নেবে, জানি না মেনে নেবে কি। সেই জন্য ওকে তো একদমই দেখাই না, যদিও বা কোনো সময় দেখাই, লুকিয়ে লুকিয়ে দেখাই। তো তোমরা যদি সাপোর্ট করো তো আশা করি হয়তো পরে ভবিষ্যতে হাজবেন্ডও মেনে নেবে। তো দেখা যাক কতদূর কী করা যায়। তবে এগুলো লোকাবার নয়, একদিন জানতে পারবে অবশ্যই, কোনো দিন যদি সার্চ করে তো জানতে পারবে। কারণ আমার মৌডি লাইট সার্চ করলে মৌডি লাইট বেঙ্গলি ব্লগও চলে আসে, তো সেটা বড় কথা নয়। এই কি একটু লড়াই করতে হবে, আর কিছু না। তোমরা সাথে থাকলে আমি সব লড়াই করে নেবো, কোনো অসুবিধা নেই। জানি না আমার ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ, আমার কাছে মাইকও নেই, দুঃখের বিষয়। আমি কুকিংয়ের ভয়েস দিয়ে কীভাবে তোমাদের একদিন দেখাবো, আমি কিভাবে আমার কুকিং চ্যানেলে ভয়েস ওভারটা দিই, তোমরা দেখলে হাসবে। যাই হোক, মানে খুবই অসহায় আমি এখন, প্রচুর অসহায়। সাপোর্ট তো কারোর পাই না, যেটুকুনি পাই, হ্যাঁ সাপোর্ট পাই না একদম ভুল কথা। আমার মানে বাবার বাড়ির দিক দিয়ে আমার ভাই, বাবা, দিদি মানে ভীষণ ভীষণ সাপোর্ট করে। ওরা আমাকে সবসময় বলে আমরা আছি পাশে। তো ওদের সাপোর্ট, সব থেকে বড় সাপোর্টার হচ্ছে আমার সোনা। তো ওর সাপোর্ট, আর ছেলেও সাপোর্ট করে। তা ওদের সাপোর্টে আমি এগিয়ে যাচ্ছি, আশা করি তোমরা পাশে থাকলে আমি আরও এগিয়ে যাব। তো আপাতত এইটুকুনি থাক, তোমাদের সঙ্গে আর বকবক করব না। তো বিকালে দেখি আবার আসবো তোমাদের সঙ্গে বকবক করতে। তো এখন যাই, ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে আসি, 12:30 বাজতে যায়। তোমাদের সঙ্গে বকবক করতে করতে 5 মিনিট হয়ে গেল এদিকে ঘড়ির কাঁটায়। তো ছেলেকে নিয়ে আসি, নিয়ে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। অবশ্যই খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে তারপরে, কারণ জানো ভোরবেলা উঠি আমি 4টের সময়। তো খুবই টায়ার্ড হয়ে যায়, আর দুপুরবেলা শক্তি থাকে না। আবার শর্টসও বানাই, জানি না আজকে বানাতে পারবো কি। শর্টস বানালে তোমরা তো দেখতেই পাবে। তো দেখা যাক কি করি, সবই তোমাদের সাথে শেয়ার করব। পাশে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, ভিডিওটা এন্ড করতে চলে এলাম। সারাদিন মানে কাজবাজ করার পরে, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পরে একটু শর্টস বানাচ্ছিলাম। ঘুম হয়নি, কারণ এই যে ছেলে ঘুমায়নি, এই দেখো ফোন ঘাঁটছে। তো বলা ঘুম পাচ্ছে না, তো শুয়ে রয়েছে। তো সেই জন্য আমাদের ঘুম হয়নি। তো এরপরে আর দেখাবার মতন কিছুই নেই বিশেষ কিছু। তো সেই জন্য ভিডিওটা এন্ড করতে চলে এলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে। বাই অ্যান্ড টেক কেয়ার। লাভ ইউ গাইজ।